বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬শে মার্চ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬ হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের ফ্রন্ট পেজের খবর ছাপিয়েছে। কেরিয়ার সংগ্রামে চিত্রাঙ্গদা, শত্রুর হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র তৈরি হয়েছে উত্তর কোরিয়া। তিনি খেলবেন, তাকে ওয়েলকাম, না খেললেও ওয়েলকাম। খেলার খবর, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। কিছু সুপারিশ সরকারই বাস্তবায়ন করবে, কিছু বিষয়ে এ মাসেই সংলাপ। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। আশু করণীয় বিষয়গুলোর ৫০% ১ মাসের মধ্যে করে ফেলা হবে। আসিফ নজরুল। স্যার, আপনার প্রতি একটা কথা না বললে নয়। আপনারা ১ মাসেই যদি ৫০% করে ফেলতে পারেন, তাহলে ৬ মাসে কি কত শতাংশ করছেন এটা বলেন জনগণকে, আমরা শুনি। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত ও সার্জিসের নেতৃত্বে সমাবেশ। এই খবরে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত। আমরা পুলিশকে সহযোগিতা করব, বললেন হাসনাত। ধৈর্যের বাঁধ ভাঙলে আরেকটি বিপ্লব, বললেন সার্জিস। সদর থানার ওসি সাসপেন্ড, পুলিশ কমিশনারের ক্ষমা প্রার্থনা, ১৬ জন গ্রেপ্তার। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জেলা শহরের রাজবাড়ী মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বেলা ২:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম রাজবাড়ী সড়কে আসেন। সেখানে বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বিকেলে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপুর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজবাড়ী সড়কের পাশে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল ভাঙচুর করে। গত ৪ আগস্ট বিক্ষুব্ধ জনতা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এদিকে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী কথা বলার সময় দুষ্কৃতিকারীরা মোটরসাইকেলে এসে তাদের উপর গুলি চালিয়ে মহিলা কলেজের দিকে পালিয়ে যায়। এ সময় মোবাশ্বের হোসেন ২৫ নামে এক শিক্ষার্থী আহত হন। তার বাম হাতে গুলি লেগেছে। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার জন্য সদর মেট্রো থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত। ইত্তেফাকের অপর এক সংবাদে বলা হয়েছে, জাতীয় সংসদের আসন ৫০০ করার সুপারিশ। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৪ মাস। না ভোটের প্রচলন, গণভোট, ব্যালটের পাশাপাশি অনলাইন ভোটিং সিস্টেমের প্রস্তাব। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদে ৫০০ আসন করার চূড়ান্ত সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এছাড়া জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্য এবং সব স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করার সুপারিশ করেছে কমিশন। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিধান করার সুপারিশও করেছে। এছাড়া সংবিধান সংস্কার করে স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। সেই জাতীয় কাউন্সিলের হাতেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও অন্যান্য ২০ জন উপদেষ্টা, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখার সুপারিশ দিয়েছে এই সংস্কার কমিশন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং এই সরকারের অধীনে জাতীয় স্থানীয় নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। অমর একুশের খবর, ১৯৪৭ সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এনসিসির সিদ্ধান্তে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি। ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ চলে যাচ্ছে বিদেশিদের হাতে। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন। গত নির্বাচনের আগে সাবের মোর্শেদ ও কিরণের ঋণ নিয়মিত দেখায় সাউথ ইস্ট ব্যাংক। ব্যাংকটিতে আলমগীর কবিরের সময়ে ৬,০০০ কোটি টাকার ঋণে অনিয়ম। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও তা গোপন করে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থীকে অংশ নেওয়ার সুযোগ করে দেয়
বেসরকারি খাতের ৩৬ ব্যাংক। তারা হলেন সাবের হোসেন চৌধুরী, মোবাশ্বের আলম ও মামুনুর রশিদ কিরণ। গত বছরের ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে তারা সবাই এমপি হন। আরেক আওয়ামী লীগ নেতা বেঙ্গল ব্যাংকের পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদারের খেলাপি ঋণের তথ্য গোপন রাখায় তিনি এখনও পরিচালক পদে আছেন। সমকাল তাদের বাংলাদেশ প্রশাসন নিয়ে একটি খবর করেছে। বিশেষ অভিযানে যৌথ বাহিনী সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। এই খবরে আরও বলা হয়েছে, গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ডেভিল হান্ট নামে এ অভিযান শুরু করা হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কবির আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সভায় গাজীপুর সহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৪ জেলায় জনসেবা করবে বিএনপি, মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্য বিভ্রাটে বাংলাদেশ, সংশোধন চায় চীন। পুলিশের ডোপ টেস্ট ও মনস্তাত্ত্বিক পরীক্ষার সুপারিশ। উচ্চকক্ষ আইন প্রস্তাব করতে পারবে না। আমাদের সময় ৪০% কম ভোট পড়লে পুনর্নির্বাচন, আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ছাত্রনেতারা। ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির। ডিআইজি মোল্লা নজরুল সহ আটক ৪ পুলিশ কর্মকর্তা। ২৪-এর গণহত্যার বিচার করতেই হবে ডাক্তার শফিকুর রহমান। নিরাপত্তা জোরদার, প্রবেশে লাগবে আইডি কার্ড, সুপ্রিম কোর্ট। বাংলাদেশ প্রতিদিন, উত্তপ্ত গাজীপুর, সংস্কারে ৩ টাইম ফ্রেম, দ্বিকক্ষ বিশিষ্ট ৫০০ আসনের সংসদ, ৩ মূলনীতি বাদ পড়ল যে কারণে। প্রতিবেদন প্রকাশ ৬ কমিশনের। ডেভিল হান্ট শুরু, অটোমেশন করতে হবে সব খাত। রাজনৈতিক হস্তক্ষেপ আর ঘুষ প্রধান প্রতিবন্ধকতা। খালেদা ও তারেককে ফাঁসিয়েছে প্রথম আলো। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পুলিশকে প্রভাবমুক্ত রাখতে কমিশন। এবার নির্বাচনী সংস্কারের সংলাপ। ১১ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিএনপির জনসভা, অন্তঃক্যাডার বৈষম্য নিরসন নিয়ে হুঁশিয়ারি। আরও কয়েক স্থানে ভাঙচুর, ডিআইজি সহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক। ডক্টর ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভারতীয় মিডিয়া জড়িত। শফিকুল আলম। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় বিজেপি, হারলেন কেজরিওয়াল। দৈনিক কালবেলা, বিদেশ নির্ভর এনজিওতে অস্থিরতা, অপারেশন ডেভিল হান্ট শুরু, প্রতিবাদে উত্তাল গাজীপুর। জেইমা রহমানকে নিয়ে কৌতূহল বাড়ছে। কথায় কথায় গুলি, লিভার সমস্যা নিয়ে হাসপাতালে আসে ২৫% মানুষ। সাবেক ডিআইজি মোল্লা নজরুল সহ ৪ পুলিশ কর্মকর্তা আটক। প্রশ্নপত্রে একাধিকবার একই প্রশ্ন, ঢাবিতে ভর্তি পরীক্ষা। দৈনিক কালের কণ্ঠ, ফ্যাসিবাদের বীজ ৭২-এর সংবিধানে, অপারেশন ডেভিল হান্ট শুরু, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গাজীপুর। গাজীপুরে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ২ জেলায় আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর, বড় ব্যবসায়ীরা অনুপস্থিত, ছোটরা ভয়ে গুটিয়ে, অর্থ উপদেষ্টা বললেন। বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে এই ম্যারাথন। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে সেনাপ্রধান। জামাত মাস্টারমাইন্ড, বিশ্বাস করে না ডাক্তার শফিকুর রহমান। দিল্লিতে আম আদমি পারল না, ২৭ বছর পর ফের জয় বিজেপির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচারে ব্যস্ত, বললেন প্রেস সচিব। দৈনিক যুগের আলো, ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ।
অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু। সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে শতভাগ মানুষ অসন্তুষ্ট, জরিপ। পীরগঞ্জে ৪১ ঘণ্টা পর মহিলার খণ্ডিত মাথা উদ্ধার, গ্রেপ্তার এক। পিছিয়ে পড়ছে সর্বজনীন পেনশন কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে নিষ্ক্রিয় থাকার উপায় নেই। দৈনিক নয়া দিগন্ত, সারা দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি, উভয় সংকটে আটকা পড়েছে রোহিঙ্গারা, অপারেশন ডেভিল হান্ট শুরু। তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে সরকার, নির্বাচন নির্দলীয় করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। নির্বাচন দীর্ঘায়িত করার বিন্দুমাত্র ইচ্ছা নেই বললেন আসিফ নজরুল। ৩ অর্থবছরে ২০,২০০,০০,০০,০০০ টাকা রাজস্ব আয়ের টার্গেট নিচ্ছে সরকার। বৈধতার সংকটে আওয়ামী লীগ, আগে জুলাই ২৪-এর বিচার, তারপর অন্য কাজ, ডাক্তার শফিক। মুক্তি পেল আরও ৩ ইসরায়েলি ও ১৮৩ ফিলিস্তিনি বন্দী। যায় যায় দিন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ। ছাত্ররা ব্যস্ত সময় পার করছিলেন ২১শে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতিতে। ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা, গাজীপুরে সমাবেশে গুলি। ৬ মাসে সাবেক ৩৫ মন্ত্রী ও ৪৩ এমপি গ্রেপ্তার। বাকিগুলো কেন গ্রেপ্তার হইল না, এটার জবাব এখন কে দেবে? জুলাই গণ অভ্যুত্থানের খবর। আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই, সেনাপ্রধান। কথার সাথে কাজের মিল রাখেন, তাইলে তো মানুষ বিশ্বাস করবে স্যার। দৈনিক যুগান্তর, জরুরি সংস্কার শেষ করেই নির্বাচনে যাবে সরকার, ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, উত্তাল গাজীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ। হত্যায় জড়িত ৪ পুলিশ কর্মকর্তা আটক, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, ৬৪ জেলায় জনসভা করবে বিএনপি। দৈনিক প্রথম আলো, বদলে যাওয়া বাংলা ভাষা, দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি, সংস্কার কমিশনের সুপারিশ। দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট শুরু। মন্ত্রী প্রতিমন্ত্রী ৩৫, সচিবের সংখ্যা ৬০ করার সুপারিশ। ঘোষণার ৫ থেকে ১০ দিনে আদেশ প্রকাশ করতে হবে, বিচার বিভাগ সংস্কার কমিশন। চট্টগ্রামে ছাত্র জনতার বিক্ষোভ, বাধার মুখে ত্রাণ উপদেষ্টার গাড়ি। ভাঙ্গা হলো সুনামগঞ্জের কৃষক ভাস্কর্য ও বগুড়ার টাউন ক্লাব। বোতলজাত সয়াবিন তেল উধাওয়ের পথে। বোতলের তেলের সঙ্গে একই কোম্পানির অন্য পণ্য কেনার শর্ত দেওয়ার অভিযোগ। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে, আমদানি বেড়েছে অনেকটা। বাংলাদেশে তো উল্টাটা ঘটতেছে, বিশ্ববাজারে তেলের দাম কমতেছে আর বাংলাদেশে বাড়তেছে। যাই হোক, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট ও সুযোগ, এ সুযোগে খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৫ থেকে ৬০ টাকা।